নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কা নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার আর একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমি যখন যেরকম ভিডিও পোস্ট করব আপনাদের কাছে সেটা জলদি চলে আসবে। আজকে শুক্রবার, ঘড়িতে বাজে এখন ওই 4:45 নাগাদ। প্রিয়াংশকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এই আমার স্কুলের সামনে যে দুর্গা মন্দিরটা, যেটা আমাদের লোকাল এরিয়ার মধ্যেই পড়ে, সেই মন্দিরের এই বাগানটাতে এত সুন্দর সুন্দর এখানে শীতকালে গোলাপের গাছ লাগায় যে দেখলে চোখটা ধাপিয়ে যায় আর প্রাণটাও জুড়িয়ে যায়। গোলাপ তো কার না ভালো লাগে বলুন? গোলাপ হচ্ছে ফুলের মধ্যে মনে হয় সবথেকে সুন্দর ফুল, আর যার গন্ধ, বর্ণ, রূপ সবটাই মানুষের মনকে টানে। এই বাগানটাতে শীতকালে নানান রকমের গোলাপি, কমলা, বিভিন্ন হালকা কালারের, হলুদ, সাদা, তারপরে হচ্ছে কালচে মেরুন রঙের, এরকম সমস্ত রকম কালারের গোলাপ লাগানো হয়ে থাকে। এই বাগানটাতে আমি এর আগেও এসেছি, আগেও আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি এখানকার শীতকালের সৌন্দর্য। আর এইবারটা দেখছি যে এই বাগানের গোলাপ গাছের ধারে ধারে দেখুন লোহার রেলিং করে দিয়েছে। মনে হয় মানুষ তুলে তুলে নিয়ে যান। আর গোলাপ দেখলে কার না মন মানে উদ্বেলিত হয় বলে। সমস্ত রকম আছে গোলাপের পাশাপাশি দেখলাম ছোটো ছোটো চন্দ্রমল্লিকাও লাগিয়েছে নানান রকমের মেরুন কালারের, হলুদ রঙের। তবে বাগানটাতে আসলে গোলাপ যেন বেশি করে চোখটাকে আর মনটাকে টানে। তো ওই বাগান থেকে ঘুরে এসে এখন চলে এসেছি ওই উল্টো দিকের পার্কটাতে, যেটা প্রিয়াংশের খুব প্রিয় জায়গা। এই যে এখন বিকেলবেলায় ওই 5টা বাজে, ও তো আপন মনে দোলনা চড়ছে। আর ওকে বলছি যে ওই সাইডের দোলনাটায় যেতে, কারণ ওই দিকে সাইডের দোলনাটায় চড়লে ডান হাতে ওই ঝোপগুলো যে রয়েছে, কাটিং করা গাছগুলো, সেগুলো ডাল ফালগুলো ফুটে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ ও তো সোজাভাবে চড়ছে না, চড়ছে বেঁকাভাবে। আর দেখুন এখন সূর্য প্রায় অস্ত যাবে এই সময় কিন্তু সবারই ঘরে যাওয়ার তাড়া। দূরে আকাশে ছোট্ট পাখিগুলো উড়ে যাচ্ছে, দূর থেকে ওদের ছোটো ছোটোই লাগছে। আর আমিও একটু পরে প্রিয়াংশকে নিয়ে চলে যাব। ও এখন স্কুলের থেকে এসেই দোলনা চড়ুক। ওই দূরে যে জোড়া বিল্ডিংটা দেখা যাচ্ছে, যেটাতে স্কাই ওয়াক আছে, সেইখানেই ওর স্কুলটা। সে তো আপনাদের সঙ্গে এর আগে শেয়ার করেইছি। আর আজকে কিন্তু ওয়েদারটা চেঞ্জ হয়েছে, মানে ফেব্রুয়ারি না, জানুয়ারির লাস্ট। আর 31শে জানুয়ারি তো হয়েই গেল। আর এর মধ্যে কিন্তু গরম পড়ে গেছে, বেশ গরম। আজকে কিন্তু কোনো সোয়েটারেরও প্রয়োজন হয়নি, মানে স্কুলে ওকেও সোয়েটারটা দিইনি আর আমিও পরে আসিনি। তো এরই মধ্যে ও সুইংটা, যেটা ওর সব থেকে বেশি প্রিয়, সুইংটা চড়লো। তার আগে মেরিগো রাউন্ড চড়েছে, ওটা অফ ক্যামেরায় মানে ও চড়ে নিয়েছে। আর মানে আমি তখন ক্যামেরাটা অন করিনি আর কি। আর স্লিপটা নিয়ে না কিছুদিন ওর একটু মনে ভীতি ছিল, মানে ওই উঁচুতে উঠে স্লাইড করতেও ভয় পাচ্ছিল। তবে এখন দেখুন একটু অভ্যাস করতে করতে কিন্তু বেশ সাহস সঞ্চার করে নিয়েছে। কোনো সময় রিভার্সে উঠছে, কোনো সময় আবার সোজা নামছে, এইরকমই করছে। তো দেখতে দেখতে কিন্তু ওর এই ভয়টা বেশ কেটে উঠেছে। তো চলুন আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন আর মজা নিতে থাকুন। আর একটা কথা শেয়ার করি, এগুলো দেখে মনে হচ্ছে খুব সহজ একটা জিনিস, একটা বাচ্চা স্লাইড চড়ছে, সে এমন কি আর ব্যাপার। কিন্তু এটা শেখাতে ওকে অনেকটাই মানে কালঘাম ছোটাতে হয়েছে বই কি। কারণ প্রথম ও পার্কে এসে শুধু ওই সুইংটা নিত, মেরিগো রাউন্ডটাতেও ভয় পেত। সুইংও এমনকি ওর সঙ্গে ধরে ধরে দাঁড়িয়ে থাকতে হতো। আর স্লিপ তো নাই, মানে ও চড়তই না, উঠতেই ভয় পেত, কারণ ওর প্রথমে একটা হাইট ফোবিয়া ছিল। কিন্তু এখানে আমারও স্লিপটা একটু ছোটোবেলায় যেহেতু একটু পড়ে গেছিলাম, তাই আমারও একটু ভয় ছিল, কিন্তু তাও ওর সঙ্গে সঙ্গে উঠে আর কি ওকে সাহস জুগিয়ে এটা মানে করিয়েছি। মাঝখানে বেশ ভালোই হয়েছিল, একা একা উঠে যেত, একা একা আবার রিভার্সে নামতো, উঠতো, সবটাই করতে পারতো। কিন্তু মাঝখানে আবার কতদিন গ্যাপ গেছিলো স্লাইডটা, তো সেই জন্য আর কি আবার ভীতির সঞ্চার হয়েছিল। তো আবার এটা আবার সাকসেসফুলি ও করেছে, তো এটা আমার খুব ভালো লাগছে। তাই জন্যই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করা। তো দেখতে থাকুন আপনারা আমার সঙ্গে ডেয়ার ডেভিলের কাণ্ড কারখানা। কি বলুন তো, হাইট ফোবিয়া আছে বা হাইট ফোবিয়া নেই, এসব ভেবে জীবনটাকে থমকে রাখলে তো চলবে না। যেগুলো জীবনের সহজ সরল ব্যাপার বা স্বাভাবিক ছন্দের ব্যাপার, সেগুলো তো করে চলতেই হবে। কারণ ওর এই এজটা হচ্ছে, এই যে ধরুন পার্কে একটু নিজেকে এক্সপ্লোর করা বা ধুলোবালির মধ্যে একটু এক্সপ্লোর করা, সেগুলোর জন্যই আর কি।
রোজ চেষ্টা করি এখানে নিয়ে আসতে। তো যাই হোক, এগুলো তো বাচ্চাদের খুব সহজ স্বাভাবিক, মানে এগুলো তো ওদের শৈশব, তো সেটাই আর কি ওকে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আর তার সঙ্গে আপনারা নামো আর কাব্য কবিতা লিখতে হবে না, বা তারপরে কী কী করছি সেগুলো অবশ্যই দেখতে থাকুন। আস্তে আস্তে গুডু গুঁড়ো। আরে না, দাঁত ঠিক করো। তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পরেছি, মানে সন্ধ্যা সকাল এখন। তো এখন একটুখানি চা বসিয়ে দিয়েছি। ভাবছেন যে বাটিটা বেঁকা তেরা, চা কাপ ধুয়ে রেখেছি কিন্তু ছাঁকি নেই। আসল কথা কি বলুন তো, যে বিশ্বাস জীবনটা এগুলো তো জীবনে থাকে, কিন্তু সেগুলো সরিয়েও কখনো কখনো মানে জাতিয়ে জীবনটা কীভাবে উপভোগ করতে হয় সেটারই চেষ্টা করা আর কি। হোক না চায়ের বাটিটা বেঁকা বা কাপ ধুয়েছি বা ছাঁকনি নেই, কিন্তু ও সময় মতন ঠিক ছাঁকনিটা বের করে নেবো আর চাটা খেয়ে আর কি সকালটা রিফ্রেশ করা, এই আর কি। তো প্রিয়াংশ অলরেডি ঘুম থেকে উঠে গেছে। নমস্কার করো, ঘুম থেকে উঠে নমস্কার করতে বলেছিলাম না, করো। ধরিয়ে দিই, সে তো আপনারা সবাই জানেন। আর ঘুম থেকে উঠেও এখন একটু ঠাকুরকে নমস্কার করে নিচ্ছে, একটু জল খেয়ে নিয়েছে, যেটা রোজকার রুটিন আর কি। তো কলাটা দিয়ে এই কারণে আগেও শেয়ার করেছি, কারণ কনস্টিপেশনের সমস্যা ছিল, এখনো আছে, ওই 1-2 দিন গ্যাপ হয়েই যায়, তাই সকালবেলা ঘুম থেকে উঠিয়ে একটা করে কলা ধরিয়ে দিই, তারপরে সারাদিন সিস্টেম ক্লিয়ার হতে আর মানে অসুবিধা হয়। তো এখনও কলাটা খেয়ে নিই, তারপরে চলুন। আর ওইদিকে দেখুন নজর দিচ্ছে হচ্ছে ওই জানলাটা খোলা, পর্দাটা হাওয়ায় উঠছে, এইসব দিকে ওর বরাবরই চোখ। তা আমি ওকে বলি, যেটা আমাদের প্রচলিত কথা বাঙালিদের, যে কবি কবি ভাব ছন্দেরও হয়, সেই রকমই আর কি। তো যাই হোক, ভগবান খাতাটা এখনও দেয়নি, সময় মতন আর কি ঠিক দিয়ে দেবেন কোন। তো এরই মধ্যে ওর এসব রুটিন কাজ হয়ে গেছে, আর আমার কিন্তু অলরেডি এর মধ্যে রান্না বসে গেছে, সে তো আপনাদের দেখালামই। তা বেশ কিছুদিন হলো ঘরে ডাস্টিং করিনি, তো ফার্নিচারগুলো বেশ একটু ধুলোই হয়েছে, তাই এখন একটু মানে ডাস্টিং করে নিচ্ছি। প্রিয়ান সেই সময় একটু ছাদে খেলা করছে, ছাদে যেটা সুইংটা টানানো রয়েছে সেটাই আর কি চড়ে নিচ্ছে। বেশ কিছুদিন ডাস্টিং করেছিলাম না, আলসেমি করে মনে হচ্ছিল রোজ স্কুলে যাওয়ার মধ্যে, এর মধ্যে আর কি টাইমটা ম্যানেজ করা হয়ে উঠছিল না। আর তারপরে একটু আলসেমি করেও করছিলাম না, যে মনে হতো যে শীতকালে তো সেই আবার সাদা হয়েই যায়, মুছে কিলা, তার থেকে সেই সময়টা অন্য কিছু করলে কাজে দেবে, এরকম আর কি ভাবতাম। তো যাই হোক, তারপরে দেখলাম যে না, দেখতেও বড় বিশ্রী লাগে, তাই আর কি একটু ডাস্টিং করেই নিচ্ছি। তো আয়নাটা দেখবেন বেশ কিছু মানে হাতের দাগ হয়েছে, মানে ওই আর কি ও খেলতে খেলতে বেশ কিছু হাতের দাগ ফাগ করে ফেলে, বা হয়তো চিরুনি হাতে আয়নার সামনে ভেজা চুলেই চলে এসেছে কখনো, সেই সময় আর কি জল ঢাল ছিটে এরকম হয়েছে। তো কলিং দিয়ে পরিষ্কার করে নেবো। তো আস্তে আস্তে এইগুলো পরিষ্কার করে নিচ্ছি, খাটের স্ট্যান্ড ফ্যান বা খাটের সাইডের কাঠগুলো। তো আর ওই যে খাটের স্ট্যান্ডের কর্নারে যে কালো ব্যাগটা দেখছেন, ওই ব্যাগটা তো বহুত দিন ওর মধ্যে যা আছে ইউজ করাই হয়নি। ওটা হচ্ছে ওর MSI কিট, সেটা হচ্ছে একটা ওর ওটি থেরাপির জন্য আর কি। ওটি বলতে না, মানে অপারেশন থিয়েটার ভাববেন না, ওটা অকুপেশন থেরাপির কিট একটা পেয়েছিলাম, তো ওর নাম একটা জায়গায় এনরোল করে, তো সেটা আর কি প্রথম করাচ্ছিলাম, কিন্তু এত অ্যাক্টিভিটি থেরাপিস্টও দিয়ে থাকেন, তো ওইটা আর কি এখন বেশ কিছুদিন হয়ে গেল করানো হচ্ছে না। তো ঘুরতে দেখছি 10:30 বাজে, এরই মধ্যে কিন্তু আমাদের ব্রেকফাস্টটাও হয়ে গেছে, আর
দুপুরের রান্নাটা একটু পরে বসাবো, তার মধ্যে এগুলো একটু সেরে নিই। এগুলোও তো ম্যান্ডেটরি, কারণ ওইদিকে চলে গেলে আর এদিকটা লক্ষ্য দেওয়া হয় না। রান্না হয়ে গেলে সত্যি কথা বলতে তখন ওকে নিয়ে একটু বসি, মানে পড়াই বা কিছু প্র্যাকটিস করাই, সেই জন্য আর কি তখন আর এগুলো হয়ে ওঠে না। আর এসির ফাঁকে ফাঁকে তো প্রচণ্ড ধুলো, সেই ধুলোগুলোই এখন একটুখানি ডিপ ক্লিন করে নিচ্ছি, কারণ বেশ ধুলো পড়েছে। শীতকাল বলে তো আর জানলা দরজা বন্ধ করে রাখতে পারি না, ঘরটা গুমোট হয়ে যায়। আর এই শীতকালে কিন্তু ধুলোটা বেশি পড়ে, যেদিকে না তাকাবো সেদিকেই সাদা। এগুলো তো দেখে কখনো কখনো মনে হয় যে না এগুলো ফেলনা কাজ বা বাড়তি কাজ, কিন্তু একটু একটু না করলে ধরুন হঠাৎ করে একটা লোক চলে এলো, বা নিজেরও একটা দেখতে কীরকম বিশ্রী লাগে যে ঘরের ফার্নিচারগুলো কেমন ধুলো সাদা হয়ে রয়েছে। তবে আজকে কাচাকুচিও করেছি বেশ কিছুটা, কারণ ওই যে ছুটির দিন শনিবার, সেই জন্য আর কি বেশ কিছু, গরম তো পড়েই গেছে, বেশ কিছু সোয়েটার, ওর স্কুলের সোয়েটার, আমাদের পরার সোয়েটার ফোয়েটার, সমস্ত জিনিস, শীতের জিনিস আজকে বেশিরভাগটাই কেচে তুলে দেবো, কারণ ওগুলো আর তো আলনায় রেখে জাম করে লাভ নেই। আর এই সকাল সকাল উঠেই ওগুলো ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে উলেন জিনিসগুলো আর কি ইজিতে কেচে নিয়েছি, কেচে আর কি তুলে রেখেছি। ডাস্টিং ট্রেনিং তো হয়ে গেছে, এবার চলে থেকে শুধু ঘরে কী কী রান্না করেছিলাম একটু দেখাই। ওই আলু পেঁয়াজ করে ভাজা তো দেখালামই, এখানে একটু পালং শাকের চচ্চড়ি হয়েছে, কিছুটা শেষ হয়েছে যদিও, কারণ সকালের ব্রেকফাস্ট তো হয়েই গেছে। আর ওইদিকে হচ্ছে একটা গ্যাসে ভাত আর একটা গ্যাসে মাছের ঝোল। এই মাছগুলো এনেছিল প্রিয়াংশের বাবা, ট্যাংরা মাছ, সেই ট্যাংরা মাছেরই একটু আলু আর ডাঁটা দিয়ে ঝোল হবে। আর এইদিকে আমার স্নান টান হয়ে গেছে। আর এই দেখুন এই পতাকাটা না রিপাবলিক ডেতে রাস্তায় কোথাও একটা টানানো ছিল, তো আমি পেরে এনেছি। এই পতাকাটা চাক্ষুষ দেখিয়ে, একটা বড় পতাকা যদিও আছে 15ই আগস্টে শুধুমাত্র বের করা হয়, বাড়ির ছাদে লাগানো হয়, তবে এইটা হাতের সামনে এনে ওর একটা, মানে এটা যে আমাদের দেশের জাতীয় পতাকা, সেটা কী কী কালার, অশোক চক্র, এই সমস্ত ব্যাপারগুলো আর কি বোঝানোর জন্য। আর অলরেডি দেখে নিত যে ও নির্দিষ্ট ঘরে, যেখানে ও স্নান টান করে একটুখানি প্র্যাকটিস করতে বসে, সেখানে ব্যালেন্স বোর্ডে সব নিয়ে চলে গেছে। আজকে একটা ছাদে জিনিস দেখে। সকালে তো বললাম যে অলরেডি কিছু জিনিস কাঁচা হয়েছে, আর আরও কিছু জিনিস কিন্তু ভিজিয়েছে। এটা এখানে না সবুজ টমেটোর বীজ করতেছিলাম, সেটারই বোধহয় একটু মাথাটা বেরিয়েছে। আর এরকম তুলসী পাতা, আর এগুলো ওটা কি গাছ রয়েছে জানি না, এই সাইডগুলোতে একটু ধনে পাতা হয়েছে। আর টগর গাছের একটা ফুল হয়েছে, এরকম সাদা রঙের তুলসী মন্দিরে আর কি ফুলটা দেওয়া হয়েছে। আর ও অ্যাজ ইউজুয়াল ওর প্রিয় কাজটা করছে, কিছু জিনিস ভিজানো রয়েছে। তো চলুন ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবে।